এই কমেন্টটা আমাকে একজন আপু করেছেন। জানি না উনি কোন ডিস্ট্রিক্টের। ওনার কমেন্ট পড়ে আমি তেমন কিছুই বুঝতে পারিনি, শুধু এটুকুই বুঝতে পারছি যে ওনার পরোটা শক্ত হয়। আজকে ওই আপুর জন্য আমার রেসিপিটি। এছাড়া ওই আপুর মতো যাদের কাছে পরোটা শক্ত হয় তাদের জন্যই আজকে রেসিপিটি অনেক উপকারে আসবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে ময়দা, আর 3 কাপ ময়দার জন্য লবণ দিয়েছি 1.5 চা চামচ, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি হালকা কুসুম গরম পানিতে নিয়েছি। তো অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আর আমার ঠিক কতটা পানি লাগছে আমি আপনাদের শেষে বলে দিব। তো আমার 3 কাপ ময়দার জন্য প্রায় 1/4 কাপের মতো পানি লেগেছে, অর্থাৎ 1 কাপের কিছুটা বেশি পানি লেগেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে। তো এ পর্যায়ে উপর থেকে কিছুটা তেল লাগিয়ে ডোটাকে এখন আমি রেস্টে রেখে দিব প্রায় 15-20 মিনিটের জন্য। আমার প্রায় 15 মিনিট হয়েছে। তো 15 মিনিট পরে ডোটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে এসেছে। ডোটাকে এ পর্যায়ে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। তো ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন ডোটাকে আমি ছোট ছোট ভাগে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি হাতের সাহায্যে গোল করে নিয়েছি। তো গোল করে নেওয়া হয়ে গেছে। প্রতিটা লেচির গায়ে আবারও কিছুটা তেল লাগিয়ে এটাকে আবারও রেস্টে রেখে দিব 4-5 মিনিটের জন্য। লেচিগুলোর গায়ে তেল লাগিয়ে নেওয়ার কারণে একটার গায়ে একটা লেগে যাবে না। আর 4-5 মিনিট রেস্টে রাখার কারণ যখন আমরা পরোটাটা বেলবো তখন এটা রাবারের মতো ছোট হয়ে আসবে না, সেদ্ধ আটার রুটির মতো খুব সহজে এটা বড় হয়ে যাবে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন রুটির উপর থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে তার উপরে ছিটিয়ে দিচ্ছি কিছুটা ময়দা দিয়ে রুটিটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। নর্মালি আমরা চারকোনা পরোটা যেভাবে ভাঁজ দিই সেইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি, এবং প্রতিটা ভাঁজে তেল এবং ময়দা ছিটিয়ে নিতে হবে। এতে করে পরোটার লেয়ারগুলো পারফেক্ট হবে, একটার সাথে একটা লেয়ার লেগে যাবে না। দেখতে পাচ্ছেন আমার একটা পরোটা কিন্তু ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। তো একে একে সবকটা লেচি আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর লেচিগুলো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তা না হলে উপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে। এবার সবার প্রথমে যে লেচিটা আমি রেডি করে নিয়েছি সেই লেচিটা নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে পাতলা করে পরোটাটা বেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন পরোটাটা আমি আপনাদেরকে সেঁকে দেখাচ্ছি। আজকে আমি পরোটাটা সম্পূর্ণ ভেজে দেখাবো না, হালকা একটু ভেজে পরোটাটাকে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে 2-1 দিন পরে আপনাদেরকে পুরো পরোটাটা ভেজে দেখাবো। আর আমি এইভাবেই 1 সপ্তাহের জন্য পরোটা বানিয়ে সেটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এভাবে মোটামুটি 7 থেকে 10 দিনের মতো রাখলে পরোটাগুলো ভালো থাকে। আপনাদের হাতে সময় কম থাকলে বা সকালে অনেক ব্যস্ত হয়ে পড়লে আপনারা চাইলে 1 সপ্তাহের জন্য এইভাবে পরোটা তৈরি করে রেখে দিতে পারবেন, এবং যখন প্রয়োজন হবে খুব অল্প সময়ের মধ্যে পরোটা ভেজে পরিবেশন করতে পারবেন। তো এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা কিন্তু হালকা করে রেখে পরোটাগুলো হালকা করে সেঁকে নিতে হবে। আর এই হালকা করে সেঁকে নেওয়ার কারণে পরোটাগুলো একটার গায়ে একটা লেগে যাবে না। এইভাবে পরোটাগুলো 7 থেকে 10 দিনের মতো ভালো থাকে। তো একে একে সবগুলো পরোটা হালকা করে আমি সেঁকে নিচ্ছি। তো সবগুলো পরোটা আমার সেঁকে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই পরোটাগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে রাখবেন। পরোটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে সংরক্ষণ করবেন, গরম থাকা অবস্থায় কিন্তু রাখবেন না। তো আমি 2 দিন পরে ফিরে এসেছি। পরোটাগুলো আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি আপনাদের পরোটাগুলো সেঁকে দেখাচ্ছি। এখন প্রথমে প্যানটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে পরোটাগুলো ভেজে নিতে হবে। হালকা তাপে পরোটা ভাজা যাবে না, এতে করে পরোটা শক্ত হয়ে যায়। তো চুলার আঁচটা বাড়িয়ে এইভাবে অনবরত চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলো ভেজে নেবেন। তো একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আবারও একটা পরোটা দিয়েছি। যখনই দেখবেন পরোটাটা হালকা ফোলা শুরু করছে, ঠিক সে পর্যায়ে সামান্য পরিমাণে তেল দিয়ে পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট ভালোভাবে তেলটাকে লাগিয়ে পরোটাটাকে মনের মতো কালার করে ভেজে নেবেন। তো একে একে সবকটা পরোটা আমি কিন্তু ভেজে নিয়েছি। তো পরোটাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। পরোটাগুলো কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পরোটাটা কতটা ফ্লাফি হয়েছে। সুন্দর এত পারফেক্ট পরোটা হয়, দেখুন প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে।